হবে হবে ভরসা রাখুন, হবে এরা হবে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতির লিফলেট বিলি, এইভাবে পাওয়া যাবে কি ভোটারদের মন? শাসক দলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে খুশি বাংলার মানুষ। বিধানসভার ভোটের ফলে সেই প্রমাণ পাবে বিজেপি। তো বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে ময়দানে নেমে প্রচার শুরু করে দিয়েছে। তবে রাজ্যে ভোট ঘোষণার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি, যুবসাথী প্রকল্পের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের এপ্রিল মাস থেকে 1,500 টাকা দেওয়ার কথা ঘোষণা এই মুহূর্তে একটা মাস্টার স্ট্রোক। আর এই মাস্টার স্ট্রোকের পরেই ময়দানে তেড়ে ফুঁড়ে নেমে পড়েছে বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির নেতাকর্মীরা রাজ্যের বাসিন্দাদের সামনে তাদের ইস্তেহার নিয়ে প্রচার শুরু করেছে। ঠিক একইভাবে আজ সকালে বিজেপির দলীয় ইস্তেহারের লিফলেট নিয়ে জনসংযোগে বাড়ি বাড়ি প্রচারে নামেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। এদিন তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে বিজেপির রাজ্যে ক্ষমতায় এসে বাংলার বাসিন্দাদের জন্য কি করতে চলেছে সেই প্রচার শুরু করেন। শনিবার 33 নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগে নামে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। কাগজে ছাপা কেন্দ্রীয় প্রকল্পের উন্নয়নের ফিরিস্তি শোনাতে তিনি পৌঁছে যান ফরিদপুরের একের পর এক বাড়িতে। 5 বছর ধরে করছি, যেদিন বিধায়ক নির্বাচন হয়েছে দুর্গাপুরে মানুষের সমস্যার কথা, এলাকা থেকে ডাকলে পরে কোনো অসুবিধায় পড়লে, কোনো হরিমন্দিরে কীর্তন হলে, কোনো জায়গাতে প্রসাদ বিতরণ হলে সকালে আসি, সারা বছর আসি, এটা ব্যতিক্রম নয়। কিন্তু এখন তো একটু স্বাভাবিকভাবে বেশি হচ্ছে। মোদিজি আহ্বান করেছেন সারা বাংলা মানুষের কাছে বাড়ি বাড়িতে গিয়ে মোদিজির আহ্বানের কথা, মোদিজির চিঠি, বাংলার উন্নতি, বাংলার ডেভেলপমেন্ট কী হবে তার চিঠি আমরা বিলি করছি। কারণ বিকশিত ভারত মোদি স্লোগান দিয়েছেন, দেশকে চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য বিকশিত ভারত করবেন। দেশ এগুচ্ছে, অন্য রাজ্যগুলো এগুচ্ছে, বাংলা পিছিয়ে যাচ্ছে। সেই বাংলা পিছিয়ে ওরা মানুষের জন্য মোদিজির আহ্বান, মোদির চিঠি বাড়ি বাড়ি বিলি করছি। আর সেই উপলক্ষে দুর্গাপুর ফরিদপুরে আজ 6টি বুথে এই কার্যক্রম করলাম। সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত আহ্বান, তারা বলেছেন যে আমাদের এখানে একটা ওভার ব্রিজ দরকার, তার জন্য সেটা আমরা বলেছি যে সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে সে কাজ শুরু হবে। ইতিমধ্যেই আমাদের মায়াবাজারের ওভার ব্রিজ 100% টাকা আমাদের এর মধ্যে দেওয়ার পরেও সে কাজটা হয়নি। তার কারণ এখানকার সরকার জমি যায়নি, তারপরে কাজ আটকে আছে। মানুষ জানে যে বাংলা উন্নতি করতে গেলে ডবল ইঞ্জিন সরকার চাই। মোদী যে দেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাতেও সেই সরকার করতে গেলে বাংলা বিজেপি প্রতিষ্ঠা করতে হবে, বাংলা মানুষকে ভোট দিতে হবে, ক্ষমতায় নিয়ে আসতে হবে। আর আনলে পরেই দুর্গাপুরে 4 বছর যে ভোট হয়নি, তারপর সে ভোট হয়নি, ড্রেন নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, জল নেই, মহিলা আক্রান্ত হচ্ছেন, রাত্রে চুরি হয়ে যাচ্ছে, পুলিশ নির্বিকার, বালি চলছে, পুরো দুর্গাপুরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষিত জায়গা, সংস্কৃতিবান জায়গা, দুর্গাপুরের সম্মান গৌরবকে নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি ভরসা রাখুন, মোদীর প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আগামী দিনে বাংলা সরকার প্রতিষ্ঠা হবে, দুর্গাপুরে শান্তি ফিরে আসবে, দুর্গাপুরে পুনঃ গৌরব আবার ফিরে নিয়ে আসবো, সেই অঙ্গীকার আমরা করছি। আচ্ছা, ভোটের প্রচার বহু দেরি। আমি আবার বলছি, প্রতি বছর প্রত্যেকটা দিন লক্ষণ ঘড়ি রাষ্ট্র থাকে, মাঠে থাকে। ইতিমধ্যে আমার 3 কোটি 30 লাখ টাকার মধ্যে এমএলএর কাজ বহুবার আক্রমণ করার পরে, বহুবার অবস্থান বিক্ষোভ করার পরে, ধর্ণা দেওয়ার পরে 3 কোটি টাকা কাজ স্যাংশন হয়েছে। এবং আমি তাই নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে সোশ্যাল জাস্টিস আছে দপ্তর, সেখান থেকে 1 কোটি 61 লাখ টাকা যারা বয়স্ক যোজনা আছে তাদের মধ্যে কোথায় কানে মেশিন, কোথায় হুইল চেয়ার, কোথায় কোমরের বেল, হাঁটুর বেল, বাথরুমের জন্য, টয়লেটে যাওয়ার জন্য তার চেয়ার সমস্ত প্রদান করছি। বাড়ি বাড়ি গিয়ে পরে তার নিরীক্ষা পরীক্ষা করছি, মানুষকে আশ্বস্ত করছি আসুন মোদি থাকলে পরে আগামী দিন দুর্গাপুরে ডেভেলপমেন্ট হবে, বাংলা ডেভেলপমেন্ট হবে, মোদিকে 7 দিন বিজেপি প্রতিষ্ঠা করবে। আচ্ছা বলছি, দুর্গাপুরে কেন ভোট করেননি? নির্লজ্জ তৃণমূল খালি চাই বিবৃতি দেয়, দুর্গাপুর লুট করেছে, দুর্গাপুরকে রসদারা পাঠিয়ে দিয়েছে, একের পর কারখানা বন্ধ হয়েছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বেকার চাকরি পাচ্ছে না, বাড়ি চলে যাচ্ছে। আজকে মামার একটাও সন্তান তারা মারা যাওয়ার পর, কফিন রাখার পর 5 দিন বাড়ি ফিরছে। এ লজ্জা কার? তৃণমূল নয়। আমরা বলছি, আমরা প্রতিদিন মাঠের সঙ্গে থাকি। তৃণমূল কংগ্রেস ভয় আতঙ্কিত হয়ে মিথ্যা কথা চলা যাচ্ছে, এ কোনো লাভ হবে না। তার কারণ 19 সাল, 21 সাল, 24 সাল যুগের মানুষ তৃণমূল প্রত্যাখ্যান করেছে, 26 সালে গঙ্গাসার পাঠিয়ে দেবে, চিন্তা করার কারণ নেই।
স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, ভোটের দিন ঘোষণা হয়নি, প্রার্থীর তালিকাও এখনো প্রকাশিত নয়, তবু জনসংযোগের এই ঢেউ কেন? 5 বছরের রাজনৈতিক উপস্থিতি যদি এতই দৃশ্যমান হতো, তবে কি আজ আলাদা করে বাড়ি বাড়ি পৌঁছে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়তো? উন্নয়ন যদি চোখে পড়ে, তবে তাকে কাগজে প্রমাণ করতে হয় কেন? বিজেপি বিধায়কের এদিনের কার্যকলাপে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, বলছেন উনি কি কথা দিয়েছেন বা উনি কি আগে ইঙ্গিত করেছিলেন, এখন যদি না পেরে থাকেন ক্ষোভ তো হবেই। তবে নির্বাচনের আগে ক্ষোভ আরও বেশি বহিঃপ্রকাশ হয়। তো ওনার এলাকার ব্যাপার, উনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন এই ক্ষোভ, কতবার ওদের সঙ্গে মিলিত হয়েছেন এর আগে, এগুলো আমি কিছুই জানি না, সেই জন্য মন্তব্য করব না। তবে মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করা জনপ্রতিনিধিদের কর্তব্য। এবং যেটা আমি যেখানে আমার পক্ষে করা সম্ভব নয়, আজকেও একজন এসে বলেছিলেন তার এলাকা থেকে পোস্ট অফিস, বহু বছরের পোস্ট অফিস তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বললাম আপনারা একটা মাস পিটিশন দিয়ে যান পিএমজিকে লিখে, আমি আপনাদের হয়ে, আপনাদের একজন হিসেবে আমি সেটাকে সমর্থন করে আমি ওনাকে আবেদন করব যাতে আপনাদের এই প্রয়োজনীয়তা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। কিন্তু আমি তো কথা দিতে পারবো না করব। এটা NHAI ওনাদের আন্ডারে, ডিএসপিও সেন্ট্রাল গভর্নমেন্টের ওনাদের দল চালাচ্ছেন, সেই কেন্দ্রীয় সরকার। নিশ্চয়ই ওনার পক্ষে যদি কথা দিয়ে থাকেন তাহলে অঙ্কে সময়টাই আসল সূত্র। দীর্ঘ নীরবতার পর হঠাৎ সক্রিয়তা কি নিছক সৌজন্য, নাকি জনমত যাচাইয়ের আগা মহড়া? যে যোগাযোগ 5 বছরের নিয়মিত ছিল না, তা ভোটের আগে এত আন্তরিক হয়ে ওঠে কিভাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফরিদপুরবাসীদের মধ্যে। ইলেকশন আসন্ন, ভোট পাখিরা এই সময়তে উড়ে আসে, ভোটের সময়তে ওনাদের দেখা যায়। বিগত 5 বছরে লক্ষণ গড়ুই সাহেবকে জিজ্ঞাসা করুন এলাকার কোন উন্নয়নটা করেছেন, কোন শিলান্যাস করেছেন, কোন ফলক ওনার নাম আছে। 5 বছর ধরে এলাকার মানুষ ওনাকে দেখতে পাননি। এলাকার মানুষের ভোটে বিজয়ী হয়ে আজকে তিনি 5 বছর ধরে রাজত্ব করছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায়নি একটা ছোটোখাটো উন্নয়ন বা শিলান্যাসের কাজ। আজকে মানুষের কাছে আবার পৌঁছেছেন। বিগত 21-এও তারা এইভাবেই পৌঁছেছিল, ভোট পাখি হয়ে উড়ে এসেছিল। দিল্লি থেকে প্রতিনিয়ত বড় বড় নেতা সাংসদরা উড়ে আসছিল, আবার তারা উঠতে শুরু করেছেন। কিন্তু মানুষ 21-এর নির্বাচনে যেমন মানুষ বুঝিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি তাদের একমাত্র ভরসা, 26-এর ইলেকশনেও সেটা বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আর লক্ষণ ঘড়ুইকে বলুন যে ওনাদেরকে যুবসাথীর লাইনে এসে লোকদেরকে দাঁড় করাতে, যাতে করে মানুষরা কিছু সাহায্য পায়, উপকার পায়। আপনারা আসুন। আসন শোনা সহজ, কিন্তু তার বাস্তব প্রতিফলন খুঁজে পাওয়াই কঠিন। প্রকল্পের নাম উচ্চারণের জোর যত, বাস্তবায়নের ছবি কি ততটাই উজ্জ্বল। বিজেপি বিধায়কের মানুষের দরজায় কড়া নাড়া অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই কড়া যদি কেবল নির্বাচনী ক্যালেন্ডারের সঙ্গে তাল মিলিয়ে পড়ে, তবে মানুষের মনে সন্দেহ জাগাই স্বাভাবিক। লক্ষণবাবু বলছেন তো, লক্ষণবাবু এখন শক্তিশীল আটকে গেছেন। লক্ষণবাবুর উপর এখন শক্তিশীল চলছে। আমি জানি না, উনারই তো দেখলাম কদিন আগে একজন ভক্ত লিখছেন যে ওনাকে টিকিট দিতে হবে, একজন ভক্ত লিখছে যে ওনাকে টিকিট কোনোভাবেই দেওয়া যাবে না, বিজেপির অন্দরের ব্যাপার। উনি যদি ভোটে টিকিট পান তো উনি তো বিধায়ক ছিলেন, উনি যেতেই পারেন, ওনার স্বাধীনতা আছে। কিন্তু বিগত 5 বছরে জানলেন, এখন মানুষ ওনাকে কীভাবে নেবে, কি বলবে না বলবে সেটা উনি বুঝবেন। তবে আমাদের যে যুবসাথী প্রকল্প থেকে আরম্ভ করে যত রকমের প্রকল্প এখন তৃণমূল কংগ্রেসে শুরু হয়ে গেছে, সেখানে বাধ্য হয়ে ওদেরকে তার কিছু ব্যাকআপ দিতে হবে। সেই জন্য বাধ্য হয়ে কোথাও কোথাও যে প্রধানমন্ত্রী কি যোজনা, ওখানে মুখে বললে হয়? প্রধানমন্ত্রী যোজনা যদি কিছু থেকে থাকে সেটা তো মানুষ দেখতে পাবে। কোথায় আছে যোজনা? প্রধানমন্ত্রী যোজনা 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। এখানে জল জীবন মিশনের টাকা নাই, এখানে সড়ক যোজনার টাকা নাই, মনরেগার টাকা নাই, আর প্রধানমন্ত্রী মিশন ওসব চলে না। পশ্চিমবাংলা মানুষ সচেতন, দুর্গাপুরের মানুষ সচেতন। এইবার লক্ষণবাবু তিনি ভেবেচিন্তে যদি না ঘোরেন, তাহলে আমার মনে হয় ওনার ঘোরাটাই বিফল হবে।